হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাস্ট্রোকথা। দিস ইজ অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা এবং আমি দৈবিক তন্ত্রেরও সাধনা করে থাকি। তো বন্ধুরা, আজ একটা নতুন পর্বে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আজ একটা টিপস আমি আপনাদের সঙ্গে বিশেষ করে বলবো, বাস্তু টিপস। যে আপনাদের বাড়িতে সবসময় আশা করি লোকজন আসে, বা প্রত্যেকের বাড়িতেই আমাদের লোকজন আসে। তো আমরা সেই লোকজনের, প্রত্যেকটা মানুষ যে আমাদের বাড়িতে আসে তারা তো সবাই ভালো মানসিকতায় আসে এমন নয়, এবং সবাই খারাপ মানসিকতায় আসে তেমনও নয়। কিন্তু যারা ভালো মানসিকতায় আসে তারা তো আসেই, কিন্তু যারা খারাপ মানসিকতা নিয়ে আসে তাদের সেই নজর দোষ, তাদের অন্তরের যে নেগেটিভিটি আপনার বাড়ির ভিতরে ভরে দিয়ে যায়, তার থেকে আপনি আপনার নিজের বাড়িকে কিভাবে প্রোটেক্ট করবেন সেই বিষয়ে খুব সহজ সরল একটা রেসিপির মতোই আপনাদের সামনে শেয়ার করব। আপনারা যদি এই নিয়মটা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের বাড়ির থেকে নেগেটিভিটি, নজর দোষ চিরতরে বিদায় নেবে এবং আপনার বাড়ি একদম সুন্দর, সুস্থ, স্বাভাবিক থাকবে। তো বন্ধুরা, দেখাচ্ছি যে এই যে দেখুন, আমি তিনটে এখানে সরঞ্জাম নিয়েছি। একটা এই যে জল নিয়েছি 1 মগ, একটা প্লেটটা লাগবে, এবং লেবুটা, মেন যে উপকরণ হচ্ছে লেবু, একটা কাচের গ্লাস, আর জল, সাধারণ নর্মাল জল। তো বন্ধুরা, এরকম একটা কাচের গ্লাস আশা করি আপনাদের প্রত্যেকের বাড়িতেই আছে। কাচের গ্লাস নেবেন। কাচের গ্লাসের ভিতরে প্রথম কাজ হবে, আপনারা 1 গ্লাস জল ভরবেন, মানে আবার উপচে পড়ে না যায়। এই যে একটু খালি রাখবেন, আর একটু খালি রাখতে পারেন। এই যে 1 গ্লাসে সামান্য একটু কম জল নিয়েছি আমি। এবার এই যে লেবুটা, এরকম পাতি লেবু কিন্তু একটু হলুদ হতে হবে, পাতি লেবু একটু হলুদ হতে হবে। এই পাতি লেবুটা এই জলের ভিতরে ভরে দেবেন। দিলেন, ব্যাস এইটুকু কাজ। এটা যে কোনো শনিবার থেকে শুরু করবেন, পূর্ণিমা থেকে শুরু করতে পারেন, অমাবস্যা থেকে শুরু করতে পারেন, এবং মানে পূর্ণিমা এবং অমাবস্যা না হলেও যে কোনো শনিবার থেকে আপনারা শুরু করতে পারেন। তো যে কোনো একটা শনিবার দিন বেছে নেবেন, 1 গ্লাস জল, সাধারণ পরিষ্কার জল, এবং একটা এরকম পাতি লেবু, একটা প্লেট, এত বড় না হলে একটা ছোট প্লেটের উপরে গ্লাসটা যাতে বসে সেরকম গ্লাসটা বসিয়ে নেবেন, এবং 1 গ্লাস জলের ভিতরে একটা পাতি লেবু দেবেন। তো এই পাতি লেবুটা দিয়ে আপনি মনে মনে বলবেন যে আপনার বাড়ির বাস্তু যেন এই লেবু ক্লিয়ার করে দেয়। জলকে বলবেন, জলের সঙ্গে কথা বলবেন, জলে মানে এই জলটাকে স্পর্শ করবেন এইভাবে, এবং জলে হাত দিয়ে বলবেন যে আমার বাড়িতে আমি এই জলের ভিতরে লেবুটা রাখলাম, যেন মা গঙ্গাকে উদ্দেশ্য করে, যে মা গঙ্গা দেবী, এই জলের মধ্যে যে আমি লেবুটা রেখেছি, সেই লেবুর দ্বারা আমার বাড়িতে, জলটাকে কিন্তু আমি ছুঁয়েছি, দেখুন বন্ধুরা, জলটাকে ছুঁয়েছি। তো আমার বাড়িতে যত নেগেটিভিটি আছে সব নেগেটিভিটি দূর করে দিও, এবং আমার বাড়িতে প্রতিনিয়ত যে সমস্ত মানুষরা আসে তাদের যে নজরদোষ আছে সেই নজরদোষ থেকে আমাদেরকে মুক্তি দিও বলে আপনি এই জল ভর্তি লেবুটা কিন্তু আপনার বাড়ির এমন জায়গায় রাখবেন যেখানে একটা সেন্টার জায়গা, মানে আপনার বাড়িতে বা আমার বাড়িতে, প্রত্যেকের বাড়িতে না, একটা মানুষ আসলে সেখানে বসে কথা বলার মতো একটা স্পেস আলাদা থাকে। যেমনই মানে সে আলাদা যদি বারান্দা, ড্রয়িং রুম বা মানে ডাইনিং কাম ড্রয়িং এই সমস্ত নাই থাক, কিন্তু একটা ঘর তো আমাদের নির্বাচন করা থাকে যে সেখানে বসে মানুষ কথা বলবে। তো সেই রকম ঘরের একটা টেবিল রাখবেন যাতে সবাই দেখতে পায় ওই লেবুটার দিকে, ঠিক আছে? সবাই যাতে দেখতে পায় সেরকমভাবে রাখতে পারেন। আবার এমনও রাখতে পারেন যে সেই ঘরেরই একটা কর্নারে রেখে দিলেন উত্তর দিক করে। যদি রাখেন তাহলে ভালো হবে। উত্তর দিকটা জলের জায়গা, তো উত্তর দিক করে আপনি রেখে দিলেন, সেটা সবাই না দেখলেও চলবে সেখানে, এবং এইভাবে রাখা থাকবে। আপনার কাজ হবে যে এই লেবুটা খেয়াল রাখতে হবে যে পচে গলে জলের মধ্যে মিশে না যায়। তো প্রত্যেক সপ্তাহে যেদিন থেকে আপনি এই জল আর লেবুটা রাখবেন সেদিন থেকে কিন্তু আপনার কাজ হবে এই গ্লাসটা ফলো করা, যেন এই গ্লাসের জলটা অপরিষ্কার, মানে একদম নোংরা না হয়ে যায়। জল চেঞ্জ করবেন যতদিন লেবু ভালো থাকবে। প্রত্যেক সপ্তাহে জল পাল্টে দেবেন, এবং সেই জলটা পাল্টে কিন্তু আপনি আপনার বাড়ির বেসিনে দেবেন,
যেখানে সেখানে ফেলবেন না, বেসিনে দেবেন। তারপরে আবার নতুন জল ভরে এই লেবুটা এইভাবে দিয়ে রাখবেন যতদিন লেবুটা ভালো থাকে। আর লেবুটা যখন ভালো থাকবে না তখন লেবুটাকেও কিন্তু আপনারা চেঞ্জ করবেন। তো এই লেবুটা যখন চেঞ্জ করবেন তখন জল লেবু দুটোই চেঞ্জ করবেন, এবং লেবুটাকে কিন্তু তখন কোনো ডাস্টবিনে ফেলে দেবেন। আর মানে জলটা বেসিনে, জল প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করবেন, জলটা বেসিনে দেবেন। লেবু সবসময় চেঞ্জ করতে হবে না, যতক্ষণ লেবু ভালো থাকবে ততক্ষণ। লেবুটা খারাপ হয়ে গেলে আপনি চেঞ্জ করবেন, এবং লেবু যেদিন চেঞ্জ করবেন সেদিন কিন্তু লেবুটাকে আপনি ডাস্টবিনে ফেলবেন। আর এই ক্রিয়াটা কিন্তু আপনাকে শনিবার করে করতে হবে, পূর্ণিমা ধরে করতে হবে, অমাবস্যা ধরে করতে হবে। যদি অমাবস্যা পূর্ণিমা করতে পারেন যে কোনো বারে করতে পারেন, না হলে প্রত্যেক শনিবার। আপনারা যারা প্রথম শুরু করতে চাইছেন তারা যে কোনো শনিবারে শুরু করতে পারেন। তাহলে কিন্তু আপনার বাড়িতে এটা কিন্তু মানে বাড়িতে নেগেটিভিটি বিদায় নেবে চিরতরে। তবে এটা কিন্তু আপনি একদিন দুদিন করলে হবে না, এক সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস করলে হবে না, টানা 40 দিন আপনাকে করতেই হবে। এবং তারপরে আপনি করুন না বছর খানিক ধরে। এমন কোনো কষ্টের কাজ তো নয় বন্ধুরা, শুধু একটা হলুদ পাতি লেবু এবং 1 গ্লাস জল, কাচের গ্লাসে 1 গ্লাস জল ঘরের এক কর্নারে উত্তর দিকে রেখে দিন শনিবার করে। যে ঘরে আপনার বাড়িতে যারা আসেন তাদের সঙ্গে বসে আপনি গল্প করেন, কথাবার্তা আলোচনা করেন, সেই ঘরে, বসার ঘরে এটা রেখে দেবেন। এছাড়া আপনি এই লেবুর ক্রিয়াটা কিন্তু আপনার যে কোনো ব্যবসা স্থানে করতে পারেন। যারা বিজনেস করেন, দোকানে বা যে কোনো বিজনেস, সেরকম জায়গায় আপনি কিন্তু এটা রেখে দিতে পারেন যাদের ব্যবসায় ডাউন চলছে। এবং সেই ব্যবসা স্থানেও কিন্তু যে নিয়মে বললাম বাড়িতে যেভাবে করতে হবে, ঠিক সে একই নিয়মে কিন্তু ব্যবসা স্থানেও এই লেবু এবং জলটাকে পরিবর্তন করতে হবে। তো এইটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন 2-4 মাস, 6 মাস, 1 বছর, প্রত্যেক সপ্তাহে, তাহলে দেখবেন আপনাদের জীবন প্রচুরভাবে মানে শুভত্বে পরিবর্তন হচ্ছে, নেগেটিভিটি চিরবিদায় নিচ্ছে। কারণ নজর দোষ আপনার পরিবারের উপরে লাগতে পারছে না, কেউ যে ক্ষতিটা চাইছে সে ক্ষতি কিন্তু আপনার লাগতে পারছে না। লেবু কিন্তু আমাদের তন্ত্রক্রিয়া যারা করেন, তন্ত্রে কিন্তু লেবুর একটা ভীষণভাবে একটা গুণাগুণী আছে। লেবুর উপাচার করতে পারলে কিন্তু ভীষণভাবে তন্ত্রক্রিয়ায় কাজ হয়। এই লেবু দেখবেন প্রত্যেক শনিবার বা মঙ্গলবারে যারা বিজনেস করেন বা দোকানে কিন্তু লেবু লঙ্কা দিয়ে টাঙিয়ে রাখেন, লেবু এবং লঙ্কা টাঙিয়ে রাখেন দোকানের সামনে। তার মানে আপনারা সাধারণত সবাই জানেন যে লেবুর একটা উপাচার হয়। তো সেই লেবুর ক্রিয়ায় আমি আপনাদের বলছি এটা জলে, এবং এটা কিন্তু ভীষণ সাকসেসফুল একটা রেমেডি। আপনারা যদি ঠিকঠাক মতো করতে পারেন আপনারা ভীষণ ভীষণ উপকার পাবেন। এবং এই কাজটি করুন, একটু করুন, বেঁচে থাকবার জন্যে, ভালো থাকবার জন্যে এই ছোট্টখাট্ট টিপস একটু করেই দেখুন, আপনারা চমৎকার উপকার পাবেন। আর বন্ধুরা, আর যেতে হবে, যদি আমার কথা ভালো লাগে, যদি মনে হয় যে এই টিপসটা আপনাদের কাজে আসবে, তাহলে অবশ্যই আমার অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে একটু নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং পুরনোরা বা প্রত্যেকেই লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টে লিখবেন আপনাদের কাদের কাজ হলো, এবং আরও আপনারা কি কি জানতে চান আমার কাছ থেকে। তো আজ আসি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অ্যাস্ট্রোকথা চ্যানেলের সঙ্গে থাকুন। রাধে রাধে।